إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 18 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকেও 18 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। গতদিন বলা হয়েছিল যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে রেখে রাত্রেবেলায় পিতার কাছে চলে আসলো। পিতার কাছে এসে বলতেছে যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এই সম্পর্কে গতদিন বিস্তারিত আলোচনা করা হয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের কথা শোনার পরে তারা যে বর্ণনা দিল, এই বর্ণনা দেওয়ার পরে উনি বুঝতে পারলেন যে একটা তার সন্তানদের একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন যে
তোমরা নিজেরাই নিজেদের পক্ষ থেকে একটা কিছু বানিয়ে নিয়ে আসছো। ফাসবরুন জামিল, এখন আমার উচিত হচ্ছে ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করব। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আর আল্লাহ তাআলা আমার সাহায্যকারী। যা তোমরা করতেছো এর উপরে আল্লাহ তাআলাই আমার সাহায্যকারী, আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করবেন। এখানে আমাদের বোঝার বিষয় রয়েছে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি নসিহাত রাখছেন। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আগে বলা হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাম এই ছেলেটাকে শোয়ায় রেখে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। এই সময় ছেলেটা ক্রন্দন করে উঠছিল। যখন ক্রন্দন করে উঠছিল, ইয়াকুব আলাইহিস সালামের চোখটা নামাজরত অবস্থায় ছেলের দিকে চলে গিয়েছিল, আবার সঙ্গে সঙ্গে উনি চোখটাকে ফিরায় নিয়ে আসছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এতটুকু কাজ করেছিলেন। আল্লাহ তাআলা তার নবী, তার প্রিয় বান্দা, এই তার প্রিয় বান্দার থেকে এতটুকু ত্রুটি হবে আল্লাহ তাআলা এটা মেনে নেন নাই। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের উপরে নেমে আসলো বড় পরীক্ষা। আর সেই পরীক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা এই বিষয়ে ফয়সালা নিলেন। আল্লাহ তাআলার ফয়সালা এটা সবার মেনে নিতে হবে। আল্লাহ তাআলা তখনই করলেন যে আমার ইবাদতের ভিতরে মশগুল থেকে আমার বান্দা, সে আমার ইবাদতের ভিতরে রয়েছে, তার মন মানসিকতা সমস্ত কিছুই থাকবে আমার দিকে, কিন্তু আমার দিকে না থেকে তার সন্তানের দিকে চলে গেছে। সুতরাং এই সন্তানকে আমি বহু বছর পর্যন্ত তার চোখের সামনের থেকে আড়াল করে রাখব। তাই আল্লাহ তাআলার ফয়সালা হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনের থেকে আড়াল হয়ে গেল। আল্লাহ তাআলা চোখের সামনের থেকে আড়াল করে দিলেন। তখন ইয়াকুব আলাইহিস সালামের উপরে পরীক্ষা নেমে আসলো। এই পরীক্ষায় হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন এবং তিনি বললেন যে ফাসবরুন জামিল, আমি উত্তম রূপে ধৈর্য ধারণ করব। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আর আল্লাহ তাআলাই আমার সাহায্যকারী। তোমরা যেই বিষয়ে যা করতেছো এর উপরে আল্লাহ তাআলাই আমার সাহায্যকারী। সুতরাং এই আয়াতের থেকে আমরা যে উপদেশ পাই সেটা হচ্ছে যে বিপদ আপদ মানুষের জন্য আসবে, এই বিপদ আপদের উপরে প্রত্যেকটা মানুষের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর যে ফয়সালা, আল্লাহর ফয়সালার উপরে প্রত্যেকটা মানুষের রাজি থাকতে হবে, প্রত্যেকটা মুমিন মুসলমানের রাজি থাকতে হবে। যদি এই মুমিন মুসলমান আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন, পরীক্ষা করেন, বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো পরীক্ষায় যখন বান্দা পাশ করে যায়, তখন তাকে পুরস্কৃত করা হয়, তাকে পুরস্কার দেওয়া হয়। ধরেন কোনো ছাত্র কোনো স্কুলে লেখাপড়া করে, ওই স্কুল যদি উন্নত মানের হয়, ওই শিক্ষা প্রতিষ্ঠান যদি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হয়, শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ঘোষণা করা হয় যে এই সমস্ত ছাত্ররা এই রকম নাম্বার নিয়ে, ধরেন বলা হলো যেই সমস্ত ছাত্ররা বর্তমান সময়ে A+ পাবে তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। তো দেখা যাচ্ছে যে ওই স্কুল থেকে যেই সমস্ত ছাত্ররা A+ পাবে তাদের কষ্ট করতে হয়, লেখাপড়া করতে হয়। এই লেখাপড়ার মাধ্যমে তাদের কষ্ট করতে হয়, অনেক কষ্ট করা লাগে। এরপরে যখন তারা A+ পায়, তখন ওই স্কুলের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়। এটা দুনিয়ার নিয়ম। ওই স্কুলটা ধরেন যদি বিদেশি স্কুল হয়, কোনো বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান, ওই বিদেশি স্কুল বিদেশের থেকে আমাদের দেশে ওই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে, ওই রকম স্কুল যদি হয়, তাহলে ঘোষণা করা হয় যারা ওই স্কুল থেকে A+ পাবে তাদেরকে আমাদের দেশে নিয়ে আসা হবে এবং আমাদের দেশে চাকরির ব্যবস্থা করা হবে।
তার বাসস্থানের ব্যবস্থা করা হবে, সমস্ত কিছুর ব্যবস্থা করা হবে। এই রকম ধরনের অনেক প্রতিষ্ঠান আছে, এরকম করা হয়। তা দুনিয়ার নীতি যদি এই হতে পারে, তাহলে দুনিয়াটা হচ্ছে আল্লাহ তাআলার একটা প্রতিষ্ঠান, পরীক্ষার হল। আল্লাহ তাআলার একটা পরীক্ষার হল হচ্ছে এই দুনিয়াটা। সুতরাং এই দুনিয়ায় যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আর তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাদের পুরস্কৃত করবেন না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পুরস্কৃত করবেন। এই মর্মে আল্লাহ তাআলা সূরা বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, এবং ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের মাল দৌলত, তোমাদের জীবন এবং তোমাদের ফসল আদির ভিতরে ক্ষতি সাধন করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা কৃতকার্য হবে, এই পরীক্ষায় তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, হে আমার নবী, তুমি যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য তুমি সুসংবাদ শোনায় দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সমস্ত ব্যক্তিরা যারা আসাবাতহুম মুসিবাতুন, তাদের কাছে কোনো মুসিবত আসে, বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, ওই বিপদ আপদের সময় যেই সমস্ত বান্দারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেই সমস্ত বান্দারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সমস্ত বান্দাদের জন্য রয়েছে সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং দয়া। আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদের জন্য রয়েছে শান্তি এবং দয়া। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এই সমস্ত বান্দারা হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। সুতরাং মমিন বান্দার জন্য বালা মুসিবত আসে। এই বালা মুসিবত যখন আসে, আসার পরে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকাটা, এইটা হচ্ছে মুমিনের জন্য উপকার, মুমিনের জন্য উপকার। মুমিন এর মাধ্যমে উপকৃত হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস, হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুসলমানদের যেই সমস্ত কাজ আছে, সমস্ত কাজের জন্য মুসলমানদের জন্য আশ্চর্যের বিষয়। মুসলমানদের জন্য সমস্ত কাজগুলোই হচ্ছে আশ্চর্যের বিষয়। ইন্না আমরুহু কুল্লুহু খাইর, তার সমস্ত কাজ, মুসলমানের সমস্ত কাজ এর ভিতরে খাইর, এইটাই হচ্ছে মঙ্গল, এইটাই হচ্ছে বরকত। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লাল মুমিন, আর এই রকম একমাত্র মুমিন ছাড়া অন্য কোনো বান্দার ক্ষেত্রে, অন্য কোনো মানুষের ক্ষেত্রে এই রকম হয় না। ইন আসাবাহু শাররুন শাকার, যদি তার উপরে কোনো বিপদ আপদ আসে, ইন আসাবাতহু সাররাউ শাকার, যদি তার উপরে কোনো মঙ্গল আসে, সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আসে, তখন ওই ব্যক্তি কি করে? শুকর করে। যদি সে শুকর করে, ফাকানা খায়রা, তাহলে এর জন্য উপকার, এর জন্য মঙ্গল। ওয়াইন আসাবাতহু দাররা, আর যদি তার কাছে কোনো বিপদ আপদ আসে, ওই সময় সে যদি সবর করে, ফাকানা খায়রান লাহু, তার জন্য এইটে তার জন্য মঙ্গল। তাহলে সুখের সময় সে যদি শুকর করে, তার জন্য মঙ্গল, আর দুঃখের সময় সে যদি সবর করে, তার জন্য মঙ্গল। এইটে একমাত্র মুমিন ছাড়া অন্য কারোর জন্য নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটা কাজই আশ্চর্যজনক, মুমিনের প্রত্যেকটা কাজ আশ্চর্যজনক।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হাদিসটি বুখারী শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের 5321 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু মিনহু। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যেই ব্যক্তির মঙ্গল চান, আল্লাহ তাআলা যেই ব্যক্তির ভালাই চান, আল্লাহ তাকে বিপদ আপদ দান করেন। আল্লাহ তাকে বিপদ আপদ দান করেন। এই বিপদ আপদ দিয়ে, বিপদ আপদের ভিতরে যখন বান্দা শুকর করে, তখন আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। উপরের আয়াতের ভিতরে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে কি করেন? অবশ্যই পরীক্ষা করেন। এই পরীক্ষায় সে যদি সবর করে, বিভিন্ন বালা বিপদ আপদ বালা মুসিবত দিয়ে সে যদি সবর করে, তাহলে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। তাহলে বিপদ আপদ বালা মুসিবত যদি আসে, তাহলে কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তে হবে। যে কোনো ধরনের বিপদ আপদ আসুক, বিপদের মুহূর্তে কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। আমরা তো মনে করি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটা শুধুমাত্র যখন মানুষ মারা যায় তখন পড়তে হয়, না। এটা যে কোনো ধরনের বিপদ আসুক তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। এমনকি আমরা এই যে বসে আছি, বিদ্যুৎ চলে গেল, এই বিদ্যুৎ চলে যাওয়ার পরে সাথে সাথেই পড়তে হবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে, আল্লাহ পুরস্কৃত করবেন। দেখেন, মুসলিম শরীফের ভিতরে আসছে এই সম্পর্কে একটা হাদিস। হাদিস বর্ণনাকারী হচ্ছে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আন্নাহা ক্বালাত, উনি বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুল মা আমারাহুল্লাহ। কোনো মুসলমানের যদি কোনো বিপদ আসে, ওই বিপদের সময় সে বলে মা আমারাহুল্লাহ, আল্লাহ তা যাকে আদেশ করেছেন, আল্লাহ তাকে যা আদেশ করেছেন তাই সে বলে। বিপদ আপদের সময় বলে আল্লাহ যা তাকে আদেশ করেছেন। আল্লাহ কি আদেশ করেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটা পড়তে আদেশ করেছেন। এইটা যদি বলে, কে বলতেছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেছেন আমি রসুলের থেকে শুনেছি, কোনো মুসলমানের কাছে যদি কোনো মুসিবত আসে আর সেই মুসিবতের সময় সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি রসুলের থেকে শুনেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি এইটে বলে এবং তার সাথে বলে কি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এর সাথে বলবে কি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ তুমি আমাকে এই মুসিবতের ভিতরে আমি যে ধৈর্য ধারণ করেছি এই ধৈর্য ধারণের প্রতিদান তুমি আমাকে দান করো, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং আমি যেই বিপদে পড়েছি, যেই জিনিসকে আমি হারিয়েছি তার থেকে উত্তম জিনিস তুমি আমাকে দান করো। এইটুক যদি কোনো মুসলমান বলে তাহলে তার কি হবে? ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, আল্লাহ তাআলা ওই যেই জিনিসকে সে হারিয়েছে তার থেকে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দান করবেন। কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বর্ণনাকারী কে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ক্বালাত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফালাম্মা মাতা আবু সালামা, যখন মারা গেল আবু সালামা, অর্থাৎ উম্মে সালামার স্বামী আবু সালামা মারা গেল। ফালাম্মা মাতা, যখন মারা গেল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, কুলতু আইয়ুল মুসলিমি খায়রুম মিন আবি সালামা, আমি নিজে নিজে মনে মনে বললাম যে মুসলমানদের ভিতরের থেকে আবু সালামার থেকে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি আর কে হতে পারে?
আউয়ালু বাইতিন হাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সর্বপ্রথম মানুষ যে সপরিবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অর্থাৎ মদিনায় হিজরত করেছিল। সুম্মা ইন্নী কুলতুহা, এইভাবে আমি বলতে থাকলাম। আমি মনে মনে বললাম যে আবু সালামার থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে, এইভাবে আমি বলতে থাকলাম। এই আমল আমি করতে থাকলাম, এই আমল করতেছি, করতে 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 কি হলো, ফা আখলাফাল্লাহু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর এই আমল করতে করতে আল্লাহ তাআলা স্বামী হিসাবে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন। কত বড় কথা চিন্তা করতে পারছেন। আবু সালামা মারা যাওয়ার পরে ওই আমল করতে করতে উম্মে সালামাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহ করেন। ক্বালাত, উনি বলতেছেন, উম্মে সালামা বলতেছেন, আরসালা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালো। কাকে? হাতিব ইবনে আবি বালতাহ, হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে পাঠালো। ইউখতিবুনি লাহু, সে আমাকে প্রস্তাব করলো তার জন্য, মানে সে আমাকে বিবাহের প্রস্তাব করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ফাকুলতু ইন্নালি বিনতান, আমি বললাম যে আমার তো সন্তান রয়েছে। ওয়া আনা গুয়ুর, আর আমি এমন একজন মহিলা, আমার ভিতরে অভিমান অনেক বেশি। ফাকাল আম্মা ইবনাতুকা ফানাদুল্লাহ, তোমার যে সন্তান আছে এই সন্তানের জন্য কি করব? তোমার জন্য সন্তানের জন্য দোয়া করব। ওয়া আদউল্লাহ, আর আল্লাহর কাছে দোয়া করব। আইয়ুযহিবা বিল গায়রা, তোমার ভিতরে যে অভিমান আছে এই অভিমানটা দূর করে দেবেন। এটা হচ্ছে মুসলিম শরীফের বর্ণনা। মুসনাদে আহমদের ভিতরে হাদিস আসছে, মুসনাদে আহমদের ভিতরে আসছে যে মুসনাদে আহমদের ভিতরে হাদিস আসছে আবু সালামা ওই সাহাবিয়ার থেকে বর্ণনা, উনি বর্ণনা করতেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আতানি আবু সালামা ইয়াওমান, একদিন আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন আমার কাছে আসলেন। মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে উনি আসলেন। আসার পরে ফাকাল, উনি বলতেছেন, লাকাদ সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কথা শুনেছি, ফাসারিরতু বিহি, আমি এর দ্বারা খুব খুশি হয়েছি। কে বলতেছেন? আবু সালামার স্বামী, উম্মে সালামার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বাল, উনি বলতেছেন, তখন বলতেছেন, লা তুসিবু আহাদাম মিনাল মুসলিমিনা মুসিবাতুন, যখন কোনো মুসলমানের কাছে কোনো মুসিবত আসে তখন ফাল ইয়াস্তারজি ইনদা মুসিবাতিহি, ও যদি ওই মুসিবতের সময় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কথা বলে। সুম্মা ইয়াকুল, অতঃপর সে বলে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, ওই যেই দোয়া বললাম ওই দোয়াটা সে যদি বলে তাহলে কি হবে? ইল্লা ফাআলা যালিকা বিহি, তাহলে ওয়াখলাফা লি, তখন ওই দোয়াটা যখন সে বলবে তখন আল্লাহ তাআলা তার জন্য উত্তম জিনিসের ব্যবস্থা করে দিবেন। এইটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ক্বালাত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন, ফাহাফিজতু যালিকা মিনহু, আমি এইটাকে আমার স্বামীর কাছ থেকে মুখস্থ করে রাখলাম। এইটা আমার স্বামীর কাছ থেকে মুখস্থ করে রাখলাম। মুখস্থ করে রাখার পরে ফালাম্মা তুফিয়া আবু সালামা, যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করলেন, ইস্তারজাতু, আমি তখন পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া কুলতু, উনি বলতেছেন আমি তখন পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি পড়লাম আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, এইটা আমি পড়লাম। এইটা যখন পড়ছি, পড়ার পরে সুম্মা রাজাতু ইলা নাফসি, তখন আমি নিজে নিজে মনে মনে ভাবতেছি, রাজাতু ইলা নাফসি, আমি নিজে নিজে ভাবতেছি, কুলতু মান আইনালি
খায়রুন মিন আবি সালামা, আমার জন্য কোথার থেকে আসবে আবু সালামার থেকে উত্তম স্বামী। আমি আবু সালামার থেকে উত্তম স্বামী কোথায় পাবো? আবু সালামার থেকে উত্তম অভিভাবক আমি কোথায় পাবো? কে হবে আমার জন্য উত্তম অভিভাবক? এইটা আমি মনে মনে বলতেছিলাম। আবু সালামা এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই ভালোবাসতেন। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আবু সালামাকে খুবই ভালোবাসতেন। উনি খুব মানে স্বামী স্ত্রীর ভিতরে দুইজনের অত্যন্ত মিল ছিল। আর থাকবেই বা না কেন, আবু সালামা এবং উম্মে সালামার যে ঘটনা, হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বিখ্যাত একজন সাহাবী ছিলেন। ইনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফতো ভাই। ইনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফতো ভাই ছিলেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সে হাবশায় হিজরত করেছিল। তাহলে সে একবার হাবশায় হিজরত করেছে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আবু সালামাকে মদিনায় হিজরত করার জন্য যখন বললেন, তখন সর্বপ্রথম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে, উম্মে সালামাকে নিয়ে, এবং তার শিশু একটা সন্তান ছিল, এই সন্তানটাকে নিয়ে হিজরত করার জন্য রওনা হয়েছেন। যেই সময় হিজরত করার জন্য রওনা হয়েছেন, সমস্ত কিছু তৈরি করেছেন, উম্মে সালামাকে তার ওই উঠের পিঠে বসায় নিয়ে যখন রওনা হয়েছেন, রওনা হওয়ার সঙ্গে সঙ্গে এই আবু সালামার গোত্রের লোকেরা এসে তাকে বলল যে তোমাকে হিজরত করতে দেওয়া হবে না, তুমি কোথায় চলে যাচ্ছ, তোমাকে যেতে দেওয়া হবে না। সবাই বাধা দান করলো, কোনো রকম তাকে যেতে দেবে না। এমনকি তার শ্বশুর বাড়ির লোক অর্থাৎ উম্মে সালামার গোত্রের লোকেরাও এসে বলতেছে যে তোমাকে হিজরত করতে দেওয়া হবে না। এইভাবে যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি হিজরত করবই, কোনোভাবে তোমরা আমাকে ঠেকাতে পারবে না, এইরকম সিদ্ধান্ত যখন নেওয়ার পরে এই ওনার স্ত্রী অর্থাৎ উম্মে সালামার গোত্রের লোকেরা এই উম্মে সালামাকে তার থেকে নিয়ে গেল। বলতেছে যে তুমি যাও, আমাদের মেয়েকে তোমাদের সঙ্গে হিজরত করতে দেব না। এই বলে উম্মে সালামাকে ওইখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন উম্মে সালামাকে নিয়ে গেছে, তার শিশুপুত্র তার কোলে রয়েছে। এখন আবু সালামার গোত্রের লোকেরা দেখলো যে তার মেয়েকে অর্থাৎ উম্মে সালামার গোত্রের লোকেরা তার মেয়েকে যখন নিয়ে যাচ্ছে, সুতরাং আবু সালামার সন্তানকে আমরা তাদের কাছে কেন ছাড়বো? এই সন্তানকে তারা নিয়ে গেল। তাহলে তিন ব্যক্তি তিন জায়গায়। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় চলে গেলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাদা এবং তার এই শিশুপুত্র আলাদা, তিনজন তিন জায়গায় অবস্থান করতেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নিজেই বলতেছেন, আমার উপরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে আমি প্রত্যেক দিন সকালবেলায় যেই স্থান থেকে আমাকে উটের পিঠের থেকে নামায় নিয়ে আসা হয়েছিল, ওই স্থানে আমি প্রত্যেক দিন আসতাম। আসার পরে ওইখানে বসে সকালবেলা থেকে বসে ওইখানে ক্রন্দন করতে থাকতাম, রাত পর্যন্ত আমি ক্রন্দন করতাম। এইভাবে একটা বছর আমার অতিবাহিত হয়েছে। একটা বছর পর্যন্ত এইভাবে আমি ক্রন্দন করেছি। সকালবেলায় আসতাম আর রাত্রেবেলায় আমি বাড়িতে ফিরে যেতাম। একটা বছর পর্যন্ত এইভাবে আমি ক্রন্দন করেছি। ক্রন্দন করতে করতে এমন অবস্থা হয়েছে, একদিন আমার এক চাচতো ভাই দেখে আমার এই অবস্থা দেখে আমার প্রতি একটু দয়া হলো। দয়া হওয়ার পরে সে আমার গোত্রের লোকেদেরকে যে বলতেছে, এই মেয়েটাকে কি তোমরা মেরে ফেলবা? এর সাথে কেমন দুর্ব্যবহার তোমরা করতেছো, একে ছেড়ে দাও, এ যেখানে ইচ্ছা সেখানে চলে যাক। এই কথা শোনার পরে আমার প্রতি তারা একটু দয়াবান হলো, আমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল। তখন আমি রওনা হচ্ছি, আমি চলে যাব। এই সময় আমার সন্তানটাকেও তারা ফেরত দিয়ে গেল যে যাও, তাহলে তুমি তোমার সন্তানকে তুমি নিয়ে চলে যাও। এইভাবে উনি বলতেছেন, আমি একটা উট নিয়ে যখন আমি রওনা হয়েছি, রওনা হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে উসমান ইবনে তালহার সাথে আমার দেখা হলো। উসমান বিন আফফান মানে খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ইনি হচ্ছেন উসমান বিন তালহা, যার উপরে কাবা ঘরের চাবি যার কাছে ছিল। এই উসমান বিন তালহার সাথে আমার বিন তালহা আমাকে দেখে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাচ্ছ?
তখন আমি বললাম যে আমি মদিনায় আমার স্বামীর কাছে চলে যাচ্ছি। তখন সে বলল, তোমার সঙ্গে কি কেউ নাই? তখন বলতেছে যে বললাম যে না, আমার সঙ্গে কেউ নাই, আমি আর আমার এই শিশু সন্তান ছাড়া আর কেহই নাই। চিন্তা করেন, মক্কার থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার রাস্তা। এই রাস্তা এই মহিলা একটা বাচ্চাকে নিয়ে কিভাবে অতিক্রম করবে? তখন উনি বলতেছেন, এই উসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার উটের লাগাম ধরলেন। তখন উসমান বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই, তখন ইসলাম গ্রহণ করেন নাই। আমার উটের লাগাম ধরলেন, আমাকে নিয়ে উনি এমনভাবে গিয়েছেন। উনি বলতেছেন, উসমান বিন তলহার মতন এইরকম সৎ লোক আমি দেখি নাই। যখন কোনো মনসিলে নামার প্রয়োজন হতো, তিনি উটটাকে বসায় দিয়েই ওই উটের ওইখান থেকে সরে যেতেন। সরে যাওয়ার পরে আমি উটের থেকে নামতাম। নামার পরে যখন আমি নেমে যেতাম, তখন সে আবার উটকে নিয়ে গাছের সাথে বেঁধে রাখতো। আমার থেকে দূরে এক জায়গায় যে সে রাত্রি শুয়ে থাকতো বা বিশ্রাম নিত বা রাত্রি যাপন করত। এরপরে যখন আবার উঠার সময় হতো, তখন উটটাকে বসায় দিত। আমি উটের পরে বসার সঙ্গে সঙ্গে সে আবার উটের লাগাম ধরে নিয়ে আমাকে নিয়ে হাঁটতে থাকতো। এইভাবে যেতে যেতে যখন মদিনায় আসলাম, মদিনায় আসার পরে ওই মদিনায় আমাকে রেখেই উনি আবার ফিরে চলে আসলেন। এইভাবে আমি আমার স্বামীর কাছে পৌঁছায় গেলাম, আবু সালামার কাছে আমি পৌঁছায় গেলাম। তাহলে চিন্তা করেন এদের জীবন কত বড় কষ্টের, এরা কি কষ্ট করেছে ইসলামের জন্য, কত কষ্ট করেছে দিনের জন্য। এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন, উনি তখন বলতেছেন, মিন আইনালি খায়রাম মিন আবি সালামা, আবু সালামার থেকে আমার জন্য উত্তম স্বামী আর কোথায় পাবো, উত্তম অভিভাবক আর আমি কোথায় পাবো? এই রকম অবস্থায় কাটতেছে। উনি মনে মনে ধারণা করতেছেন, আবু সালামা রসুলের খুব প্রিয় ব্যক্তি ছিল, সে তার চাচাতো ফুফাতো ভাই ছিল, সর্বপ্রথম হিজরত করেছে এবং 2 বারই হিজরত করেছে, রসুল তাকে ভালোবাসছে। এইরকম ভালোবাসার মানুষ, রসুলের এইরকম ভালোবাসার মানুষ আর কে আছে মদিনায়? আবু বকরের সাথে কি আমার বিবাহ হওয়া সম্ভব? ওমরের সাথে কি আমার বিবাহ হওয়া সম্ভব? আলীর সাথে কি আমার বিবাহ হওয়া সম্ভব? এই রকম ধরনের বিভিন্ন ধারণা করতেছেন। কিন্তু তারপরও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাহাবিয়া, হুজুরের থেকে যেই হাদিস শুনেছে যে বিপদে পড়লে কি পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার সাথে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এইটে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটার উপর আমল করে যাচ্ছেন। উনি বলতেছেন কি, ফালাম্মা ইনকাদাত ইদ্দাতি, এইরকম আমল করতে করতে দেরি হয় নাই, বেশি দেরি হয় নাই। ইনকাদাত ইদ্দাতি, যখন আমার ইদ্দত খতম হয়েছে, ইস্তাআদানা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদ্দত খতম হওয়ার পরেই একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমার বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসে আমার কাছে প্রবেশের জন্য অনুমতি চাচ্ছেন। অনুমতি যখন চেয়েছে, হুজুর যখন আসছে, ওয়ানা আদবাগু ইহাবান লি, আমি ওই সময় একটা চামড়া দাবাগাত করতেছিলাম। যখন হুজুরের আওয়াজ শুনেছি, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি ওয়াসালতু ইয়াদাইয়া, আমি আমার হাত ধুয়েছি। হাতের ভিতরে যে ময়লা টয়লা ছিল, ওই ময়লা টয়লা এগুলোকে পরিষ্কার করেছি। ওয়া আযিনতু লাহু, আমি তাকে অনুমতি দিলাম যে হুজুর আপনি প্রবেশ করেন, আপনি ঢোকেন। ফা ওয়াজাতু লাহু বিসাদাতা আদিমিন, অতঃপর আমি হুজুরের জন্য আমার ঘরে একটা চামড়ার কোল বালিশ বানানো ছিল, খুব সুন্দর। এই বালিশটা দিয়ে বিছানা করে দিলাম। হুজুরকে ওইখানে বসলাম। যখন উনি বসার পরে কথাবার্তা বলার পরে, ফা খাতাবানি ইলা নফসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাকে তার জন্য প্রস্তাব করলেন, তার বিবাহের জন্য প্রস্তাব করলেন। অর্থাৎ প্রথমে পাঠাইছে হাতেব ইবনে আবি বলতাকে, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসহায় মহিলার জন্য, যার স্বামীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওহুদের যুদ্ধে সর্বপ্রথম বদরের যুদ্ধে পাঠিয়েছিলেন, বদরের যুদ্ধে শরিক হয়েছিল, এরপরে ওহুদের যুদ্ধে পাঠিয়েছিলেন, ওহুদের যুদ্ধে শরিক হয়েছিল, ওহুদের যুদ্ধের থেকে ক্ষত অবস্থায় তার স্বামী ফিরে আসছে, এরপরে আরেকটা ছোট্ট যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে প্রেরণ করেছিল। কিন্তু ওই ওহুদের যুদ্ধের যে ক্ষত, এই ক্ষতটা অত্যন্ত মারাত্মক ছিল। এই ক্ষত আরো বাড়তে 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 এই ক্ষতর কারণেই এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, ইনি মারা যান। এই অসহায় মহিলার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চলে আসতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফা খাতাবানি ইলা নাফসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব করলেন। ফালাম্মা ফারাগা মিন মাকালাতিহি, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাবার্তা থেকে ফারেগ হলো, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, মা বি আল্লাহ তাকুনা বিকা রাগবাতুন ফিয়া, হে আল্লাহর রাসূল, আপনার সাথে বিবাহের জন্য আমার আগ্রহের বিন্দু মাত্র কমতি নাই। আপনার সাথে বিবাহের জন্য যে আগ্রহ, এই আগ্রহের আমার বিন্দু মাত্র কমতি নাই। কিন্তু হুজুর, ওয়ালাকিন্নি ইমরাআতুন ফিয়া গায়রাতুন শাদীদ, কিন্তু আমি এমন একজন মহিলা, আমার ভিতরে অভিমান খুব বেশি। আমার ভিতরে অভিমান খুব বেশি। ফা আখাফু আন তারা মিন্নি শাইআন ইউআযিবুনি আল্লাহু বিহি, আমি ভয় করতেছি আমার ভিতরে হয়তো এমন কোনো ত্রুটি বিচ্যুতি আপনি দেখবেন, যেই ত্রুটি বিচ্যুতি হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দান করবেন। অর্থাৎ আপনার খেদমত ঠিক মতন করতে পারবো না, আমার ভিতরে ত্রুটি হয়ে যেতে পারে, যেহেতু আমার ভিতরে অভিমান অত্যন্ত বেশি, আমি একটা খুব বেশি অভিমানী মহিলা, এই জন্য হয়তো এরকম ধরনের কিছু হয়ে যেতে পারে। এক। দ্বিতীয়, ওয়া আনা ইমরাআতুন দাখালতু ফিস সিন, আর হে আল্লাহর রাসূল, আমার তো বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, আপনার খেদমত তো আমি ঠিক মতন করতে পারবো না। 3 নম্বর, ওয়া আনা যাতা ইয়াল, আর আমি আমার সন্তানাতি রয়েছে, সুতরাং আপনার সঙ্গে বিবাহের যে আগ্রহ, এর ভিতরে বিন্দুমাত্র আমার কোনো কমতি নাই, কিন্তু এই কয়টা বিষয় আমি ভয় করতেছি, সুতরাং আমার পক্ষে কি করে সম্ভব? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমা যাকারতা মিনাল গায়রা, তুমি যে অভিমানের কথা বলছো, ফাসাউফা ইয়াযহাবাহুল্লাহু আযজা ওয়া জাল, আমি আশা করতেছি যে আল্লাহ তাআলা তোমার থেকে এটাকে দূর করে দেবেন। ওয়া আম্মা মান যাকারতা মিনাস সিন, আর তুমি যে বয়সের কথা বললে, ফাকাদ আসাবানি মিসলুল্লাযী আসাবাকি, তোমার বয়সও যেই রকম, তোমার বয়স যেই রকম হয়েছে, সুতরাং আমার বয়সও তো ওই রকম হয়েছে, আমার বয়স তো অনেক হয়ে গিয়েছে। ও আম্মা যাকারতা মিনাল হিয়াল, আর তুমি যে সন্তানাদির কথা উল্লেখ করলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফা ইন্নামা ইয়ালুকা ইয়ালি, তোমার সন্তান ওরা তো আমারই সন্তান, ওগুলো তো আমারই সন্তান। ফাকালাত, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাকাদ সাল্লামতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি নিজেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অর্পণ করলাম। ফাতাসাব্বাদাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। ফাকাদ আবদালানি আল্লাহু বি আবি সালামাতা খায়রাম মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালামা বলতেছেন, আমি এই হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে আবু সালামার থেকে উত্তম ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে দান করেছেন। দেখছেন, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা কোন পর্যায়ে পৌঁছায় দেয়। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? ধৈর্য ধারণ করলেন।
ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসাবরুন জামিল, আমিও কি করব? ধৈর্য ধারণ করব, আমিও ধৈর্য ধারণ করব। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আর ধৈর্য ধারণ করার কারণে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলাও ওই কোন জায়গায় পৌঁছায় দিয়েছেন, কোন স্তরে পৌঁছায় দিয়েছেন, যে ইয়াকুব আলাইহিস সালামকে এমন স্তরে পৌঁছায় দিয়েছেন, সর্বপ্রথম তো ইউসুফকে হারাইছিল। ইউসুফকে হারানোর পরে অসহায় শিশু পুত্র ইউসুফকে সে হারিয়েছিল, কিন্তু পেয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালামকে পেয়েছে, তখন সে অসহায় নাই, তখন সে হয়েছে মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ হিসাবে ইউসুফকে পেয়েছে। তাহলে ধৈর্য ধারণ করলে কোন পর্যায়ে পৌঁছায় দেয় আল্লাহ তাআলা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য ধারণ করার কারণে পরবর্তীতে যত নবী আসছে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে সমস্ত নবীরা আসছে। যত নবী, সমস্ত নবীরা ইয়াকুব আলাইহিস সালামের বংশে আসছে। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে ধৈর্যের ফল এই রকম আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা পাশ করলে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে পুরস্কৃত করবেন, এইভাবে পুরস্কৃত করবেন। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে এইভাবেই আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। যাই হোক, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, দুনিয়ায় আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। আর আখিরাতে তো আছেই। আখিরাতে কি পুরস্কার রয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে উকবাদ দার, শেষ পরিণতি, অত্যন্ত সুফলজনক শেষ পরিণতি। সেইটা হচ্ছে কি? জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, এমন জান্নাত যেই জান্নাতে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। কি? জান্নাতে প্রবেশ করাবেন এই সমস্ত ব্যক্তিদেরকে যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। দেখেন আর একটা হাদিস, এইটাও না বলে আমি পারতেছি না। হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে আসছে। হাদিসটা আবু সিনান নামে একজন ব্যক্তি, একজন সাহাবী। এই সাহাবীর সন্তান, এই ছেলের নাম হচ্ছে সিনান। এই সিনান মারা গেল। মারা যাওয়ার পরে উনি বলতেছেন, দাফান্তু ইবনি সিনানা, আমি আমার ছেলে সিনানকে দাফন করলাম। দাফন করার পরে ও আবু তালহা আল জাওলানি জালিসুন আলা সাফারিল কবর, কবরের পাশে আবু তালহা আল খাওলানি, আবু তালহা খাওলানি বসা ছিল। ফালাম্মা আরাতুল খুরুজ, যখন আমি কবর থেকে উঠতেছিলাম, আখাযা বিয়াদি, সে আমার হাত ধরলো। হাত ধরে বলতেছে, ফাকাল, সে বলতেছে, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, হে আবু সিনান, আমি কি তোমাকে একটা সুসংবাদ শোনাবো? তখন আবু সিনান বলতেছে, কুলতু বালা। তখন আমি বললাম, কেন নয়, তুমি অবশ্যই শোনাও আমাকে। ক্বালা হাদ্দাসানি, তখন উনি বললেন, সনদ বর্ণনা করে বলতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো ব্যক্তির কোনো সন্তান মারা যায়, ফাকাল আল্লাহু লিল মালাইকাতি, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলে, কবাজতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার অমুক বান্দার সন্তানকে কবজ করে নিয়ে চলে আসছো, তাকে নিয়ে আসছো? ফায়াকুলুনা নাম, তখন তারা বলে কি, নাম, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ তার সন্তানকে আমরা নিয়ে আসছি। ফায়াকুল, তখন আল্লাহ তাআলা বলেন, কবাজতুম সামারাতা ফুয়াদি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে কবজ করে নিয়ে আসছো? তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো? ফায়াকুলুনা নাম, তখন ওই ফেরেশতারা বলে, নাম, হ্যাঁ, হে আল্লাহ, তোমার বান্দার কলিজার টুকরাকে, তোমার বান্দার কলিজাকে আমরা নিয়ে আসছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? ফায়াকুল, তখন ফেরেশতারা বলে, হামিদাকা, হে আল্লাহ, তোমার প্রশংসা করেছে, তোমার প্রতি রাজি আছে, তোমার প্রতি নারাজ না। ওয়াস্তারজা, এবং পড়েছে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা সে পড়েছে। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তখন বলেন, উবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, আর এইটার নাম দাও তোমরা বাইতাল হামদ, মানে প্রশংসার ঘর। প্রশংসার ঘর হিসাবে, প্রশংসার টাওয়ার
নামে একটা টাওয়ার জান্নাতের ভিতরে আমার ওই বান্দার জন্য তুমি তৈরি করো। তাহলে আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দাকে যদি মুসিবত দেন, মুসিবতে যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে পুরস্কার দান করেন। আল্লাহ তাআলা অবশ্যই তাকে পুরস্কার দান করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। এইভাবে চলতে থাকলো ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায়? ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায়? কুয়ার ভিতরে। ভাইরা রাত্রেবেলায় পিতার কাছে যে এই সমস্ত ঘটনা সব কিছু বলল। ইউসুফ আলাইহিস সালাম তখন কুয়ার ভিতরে। কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম অবস্থান করতেছে 3 দিন পর্যন্ত। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে অবস্থান করছে। কয়দিন? 3 দিন পর্যন্ত কুয়ার ভিতরে অবস্থান করতেছে। অবস্থান করার পরে এই 3 দিন পর্যন্ত তার ভাই ইয়াহুদা ওকে খাবার দাবার পৌঁছায় দিচ্ছেন। গতদিন বলেছিলাম যে ইয়াহুদা তাকে খাবার দাবার পৌঁছায় দিচ্ছেন। ওইভাবে খাবার এনে একটা রশিতে করে আস্তে আস্তে ওই রশি ছেড়ে ইউসুফের কাছে খাবার পৌঁছায়। আর ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার ভিতরে থেকে খাবার খেতে থাকে, খাবার খায়। এরপরে এইভাবে 3 দিন হয়ে গেছে। ওই গত 2 জুমার আগে বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছিল। জিবরাইল আলাইহিস সালাম দোয়া শিখাই দিয়েছিল। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে থেকে কি করেছিল? দোয়া করেছিল। দোয়া করার পরে ফেরেশতারা তখন বলেছিল, হে আল্লাহ, আমরা একটা দোয়া শুনলাম, এমন দোয়া মনে হচ্ছে একটা শিশুর কণ্ঠ, মনে হচ্ছে শিশুর, কিন্তু দোয়ার শব্দগুলো এমন মনে হচ্ছে কোনো নবীর দোয়া। তখন ফেরেশতারাও আল্লাহর কাছে সুপারিশ করেছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। ইউসুফ আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এরপর কি হলো? সূরা ইউসুফের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহ। ওয়াজাআত সাইয়ারাতুন, একটা ব্যবসায়ী দল আসলো। একটা ব্যবসায়ী দল আসলো। ওই কিনানের ভিতর দিয়ে সিরিয়া থেকে সোজা মিশর পর্যন্ত একটা রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা মানে মরুভূমির ভিতরের রাস্তা, আমাদের মতন এইরকম রাস্তা নয় তো, কি পাকা রাস্তা বা রাস্তা দেখা যাচ্ছে এইরকম না। রাস্তা মরুভূমির ভিতর দিয়ে রাস্তা কোনো রকম হয়তো একটু রাস্তার মতন নমুনা থাকতো, অনেক সময় এই রাস্তা হারিয়ে যেতে হতো, রাস্তা হারায় যেত, ঠিক মতন যেতে পারতো না। তো ওই রকম একটা ব্যবসায়ী দল সিরিয়া থেকে মিশরে যাচ্ছিল, বড় কাফেলা। এই কাফেলাটা সিরিয়া থেকে মিশরের দিকে যাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলা কাকে কোন সময় কি করবে কিছুই বোঝা যায় না। এই ব্যবসায়ী দলটা রাস্তা হারায় গেল। রাস্তা হারায় যে ইউসুফ আলাইহিস সালাম যেই কুয়ার ভিতরে ছিল ওই কুয়ার পাশ দিয়ে অতিক্রম করতেছিল, ওইখানে তারা অবস্থান করলো। যখন অবস্থান করার পরে তাদের পানির প্রয়োজন। এখন পানি খোঁজ করতে হবে। পানি কিভাবে খোঁজ করা হয়? পানি কিভাবে খোঁজ করতে হয়? ওই যুগে নিয়ম ছিল যে কাছে বালতি থাকতো, ওই বালতি নিয়ে যে বিভিন্ন স্থানে কূপ থাকতো, ওই কূপের থেকে বালতি ছেড়ে বালতি দিয়ে পানি তুলতে হতো। যখন ওদের পানির প্রয়োজন হলো তখন কি করলো? ফাআরসালু ওয়ারিদাহুম, তখন পানি আনার জন্য তাদের লোক প্রেরণ করলো। ওই ব্যবসায়ী দলেরা পানি আনার জন্য তাদের লোক প্রেরণ করলো। লোক প্রেরণ করার পরে ও পানি খোঁজ করার জন্য আসলো। আসার পরে ফাআদলা দালওয়াহ, সে কুয়ার ভিতরে বালতি ছাড়লো। ফাআদলা দালওয়াহ, আদলা মানে কি ছাড়লো, দালওয়াহ কুয়ার ভিতরে তার বালতি ছেড়ে দিল। বালতি যখন ছেড়ে দেওয়ার পরে অবস্থা এমন হয়েছে যে এই কুয়ার পানি কিন্তু ভালো ছিল না, লবণাক্ত ছিল, খারাপ পানি ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই পানিকে একেবারে মিষ্টি পানি বানাই দিয়েছে। ওই সমস্ত পানি ভালো হয়ে গেছে, মিষ্টি পানিতে পরিণত হয়ে গেছে। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই বালতি দেখছেন, বালতি যখন গিয়েছে, বালতি দেখার সঙ্গে সঙ্গে তাআল্লাকা ইউসুফু বিল হাবল, হযরত ইউসুফ আলাইহিস সালাম জোরে সোরে ওই বালতি ধরে বসছেন। ইউসুফ আলাইহিস সালাম জোরে সোরে ওই বালতি ধরে বসছেন। ধরে বসার পরে ওই কুয়ার ভিতরের থেকে ওই যিনি বালতি ছেড়েছিল, ওর নাম হচ্ছে মালিক বিন দোয়ার। এই ব্যক্তি বালতি ছেড়েছিল। ছাড়ার পরে বালতি যখন কুয়ার ভিতরে পড়ার পরে বালতি যে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দড়ি একটু হয়ে যায়, মানে ঢিল হয়ে যায়। ঢিল হয়ে যাওয়ার পরে যখন আবার পানি বালতিতে ভরে যায়, তখন আবার
ওই বালতি ওই দড়ি আবার ঠিক হয়ে মানে সোজা হয়ে যায়, তখন ওই বালতি আস্তে 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 করে টান দিয়ে টানার পরে পানি উঠায়। যখন ইউসুফ আলাইহিস সালাম বালতি ধরছে তখন তো রশি ঢিল হয়ে গেছে, যাই হোক মোটামুটি একটু পরে উনি টান দিয়েছেন। টান দেওয়ার পরে বালতি ভারী মনে হচ্ছে, বালতি ভারী মনে হচ্ছে। এক বালতি পানিতে যেই ওজন, আজকের ওজনটা বেশি হচ্ছে, কি ব্যাপার মনে করতেছে যে কি ব্যাপার, এক বালতি পানিতে এত ওজন কেন। যাই হোক উনি আস্তে 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 টেনে টেনে বালতিটাকে উপরে তুলতেছেন। কিন্তু যখন বালতিটাকে উপরে তুলতেছেন, উপরে তোলার সময় কি দেখতে পারলেন, আশ্চর্য হয়ে গেলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তার যে চেহারা, তার যে সৌন্দর্য, আল্লাহ তাআলা তাকে এমন চেহারা দান করেছিল, তার মুখ কেমন যেন চন্দ্রের মতন, চন্দ্রের আলো যেই রকম, অন্ধকারের ভিতরে চন্দ্রের আলো যেই রকম দেখা যায়, ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওই রকম দেখা যেত। ইউসুফ আলাইহিস সালামের শরীর ছিল সুঠাম, দেখতে খুব সুন্দর, আরও বাচ্চা কত সুন্দর। উনি যখন কথা বলতেন, কথা বলার সময় মনে হতো যেন তার দাঁতের কোনা দিয়ে সূর্যের আলো বাইর হচ্ছে, এই রকম ধরনের মনে হতো। উনি যখন মুস্কি হাসতেন, মুস্কি হাসার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের দাঁত দিয়ে মনে হতো যেন চন্দ্রের কিরণ বিস্ফোরিত হচ্ছে। উনার চুলগুলো ছিল একেবারে ঘন মিশমিশে কালো। উনার সমস্ত যেই চেহারা, এই চেহারা ছিল হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই সময় সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতের ভিতরে রেখেছিল, জান্নাতের ভিতরে যেই চেহারা ছিল, হযরতে হাওয়া আলাইহিস সালামের যেই চেহারা ছিল, জান্নাতের ভিতরে যেই চেহারা ছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওই রকম ধরনের ছিল, ওই রকম ধরনের ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের পাশ দিয়ে যখন অতিক্রম করেন, ইউসুফ আলাইহিস সালামের পাশ দিয়ে যাওয়ার সময় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফকে সমস্ত সৌন্দর্যের অর্ধেক অংশ ইউসুফকে দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের অর্ধেক ইউসুফকে দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেক সমগ্র জগৎবাসীকে দেওয়া হয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, হুজুরের কথা সম্পূর্ণ স্বতন্ত্র। যাই হোক, মালিক বিন দুয়ার যখন এই বালতিকে টেনে উঠাচ্ছে, টেনে উঠানোর সময় কেমন যেন কুয়ার ভিতরের থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। উনি দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন। যখন টেনে উঠাইছেন, উঠানোর সঙ্গে সঙ্গে দেখে যে একটা পুত্র, ৮-১০ বছরের একটা ছেলে, এই ছেলে বালতি ধরে বসে আছে। যখন কাছে আসছে, আসার সঙ্গে সঙ্গে ও চিৎকার দিয়ে উঠছে, ইয়া বুশরা হাযা গুলাম, ইয়া বুশরা হাযা গুলাম। ওয়াও, এটা কত সুন্দর একটা বাচ্চা, কত সুন্দর বাচ্চা। অর্থাৎ আমাদের ভাষায় বলতে গেলে বলতে হয় যে এই কে কোথায় আছিস, দেখে যা, সুন্দর একটা সন্তান আমি পেয়েছি। এই বলে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরের থেকে মালিক ইবনে দুয়ার কুয়ার ভিতরের থেকে উঠায় ফেললেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা